হ্যালো, আমার প্রথম ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শনিবার আর ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছি তাজপুরের উদ্দেশ্যে। সাথে আছে আমার বর, আর আমরা এক্ষুনি পিক আপ করতে যাব আমার বেস্ট ফ্রেন্ড সঙ্গীতাকে। পিক করছি ম্যাডামকে। কিছু বলেন। রাস্তায় আমরা ঠিক এই পরিমাণ বৃষ্টি পেয়েছিলাম। কোলাঘাটের আগেটাই এই এত বৃষ্টি কাটিয়ে সুন্দর একটা পথের উদ্দেশ্যে আমরা পাড়ি দিয়েছিলাম। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব তাজপুরে। সকাল সকাল পৌঁছে গেছিলাম বলে একটা সুন্দর সারপ্রাইজ পেয়েছিলাম। সারপ্রাইজটা ছিল জোয়ার। জল একটুখানি নেমে যাওয়ার পর আমি আর সঙ্গীতা চলে যাই একদম সমুদ্রে। সুন্দর একটু জলকেলি করে নিই, একটু নাচানাচি করে নিই। তারপর এত কিছু করার পর দেন আমাদের প্রচণ্ড খিদে পায়, অ্যান্ড খিদের চোটে আমরা পৌঁছে যাই দুপুরবেলা চান টান করে শ্যাকে। এত খিদে পেয়েছিল যে আর ভিডিও করতে পারিনি। এটা বিকেলবেলার দৃশ্য, আর আমার কর্তার সেরাই লাগছে, আর আমাদেরও খুবই ভালো লাগছিল। সুন্দর বৃষ্টি হওয়ার পর এত সুন্দর লাগছিল আকাশটা, সমুদ্রটা অসাধারণ লাগছিল। শনিবারের ক্লিপস আর নেওয়া হয়নি। তারপর সন্ধ্যাবেলা আমরা একটু এনজয় করলাম খুব ভালো করে। দেন পরের দিন চলে গেছিলাম দেখতে সানরাইজ, বাট মেঘ ছিল তাই সূর্যি মামা দেখা দেননি খুব একটা ভালোভাবে। তারপর আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে যাই শঙ্করপুর মোহনার উদ্দেশ্যে। Okay, we are going to Shankarpur beach. Yes, Shankarpur, Mohona. Wow, wow, what a place! এটা আমরা সি লিংকের রাস্তা নিচ্ছি। আমিও খুলব। কেস হয়েছিল। আমরা যেহেতু কোনোদিনও এই রাস্তায় আসিনি, কাজে আমরা ক্লুলেস ছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, শঙ্করপুর আদেও যাচ্ছি কি যাচ্ছি না। দেন উই ওয়ার লাইক কি চলো
সারেন্ডার টু দ্য গুগল ম্যাপ। গুগলওয়ালি দিদি যেখানে নিয়ে যাবে যাই, দিনের বেলা কিছু একটা হবে এটা না। কি মন্দির তাহলে? কিন্তু রাস্তাটা অপূর্ব ছিল। আমি কি দীঘা চলে আসলাম? আইডিয়া। ঠিক আছে, আচ্ছা ডিস্টেন্সে পৌঁছে সবই হচ্ছে। দেখা কোথাও একটা যাচ্ছি হ্যাঁ। আর দিনের বেলা কোনো যেখানেই চাপ নেই। যেখানেই যাচ্ছি তুমি ম্যাপ সেট করেছো। ইয়েস। ও তোমার ফোন, ওই স্যামসাং এর ফোনটাতে আমার একটুও ভরসা নেই। ম্যাপ তো গুগল ম্যাপ হ্যাঁ, তো গুগল ম্যাপ তো কি হয়েছে, ও কালকে দেখলে না কত প্রবলেম হচ্ছে। হ্যাঁ সেটা ভালো। এই তো কিন্তু যেখানেই যাচ্ছি না এই ভালো জায়গাতেই যাচ্ছে যাবে কিন্তু সেটাই জায়গাটা সেটাই লাগছে, যেখানেই নিয়ে যাচ্ছে ভালোই নিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে রাউন্ড ঘুরিয়ে দিল। রাউন্ড ঘুরিয়ে মানে ওখানেই নিয়ে যাবে। ঠিক আছে, দেখিয়ে দিল রাস্তা। ওই দেখ জগন্নাথ মন্দিরটা না? এটা বাইরে বার করা যাবে না, অসম্ভব, বেশিও যাবে। চলে এসছি। ওয়াও, জায়গায় চলে এসছি already। এরপরে ম্যাপ জায়গায় পৌঁছে গেছি মোহনায়। মোহনায় পৌঁছেই দেখা হয়ে গেছিল এক ফ্রেন্ডের সাথে, একদম হোয়াইট ধবধবে ফ্রেন্ড। পোজ দিয়েছে ভাই। ওই ওই হ্যালো মিয়াও, পোজ দিচ্ছি। মিয়াও মিয়াও। নতুন ফ্রেন্ডের সাথে আলাপচারিতার পর চলে এসেছিল চা, খেয়ে নিলাম চা। এরপর ভেজাবো দিদিভাইকে। দিদিভাইকে ভেজানোর পর আমার বর আমার একটু হালকা ফুলকা স্যুট করে দিল, আমি সুন্দর হেঁটে চলে বেড়ালাম। এরপর এখান থেকে আবার বেরিয়ে আমরা চলে গেছিলাম তাজপুর বিশ্ব বাংলায় লাঞ্চ করতে। শ্যাকে লাঞ্চ করার প্ল্যান ছিল, ওখানে চলে গেছিলাম। চলে এসেছি তাজপুর বিশ্ব বাংলাতে। বিশ্ব বাংলায় হালকা হাঁটাহাঁটি করে এবার আমার বর আর আমার বান্ধবী চলে যাচ্ছে ওদিকে দেখতে যে বিচ দিয়ে যাওয়া যাবে কি না শ্যাকের দিকে, কিন্তু যেহেতু জোয়ার মনে হয় না যাওয়া যাবে বলে। না, যাওয়া যাবে না, আমার হাজব্যান্ড ফিরে আসছে। এরপর আমরা ওই স্থলভাগের দিক থেকে 1.5 কিলোমিটার হেঁটে পৌঁছে গেছিলাম কাকিমার এই শ্যাকে। ভালো ছিল বেশ শ্যাকটা। এই যে কাকিমা, কাকিমার আন্তরিকতা যথেষ্ট ভালো ছিল বলতে হবে। না, একদমই আসা যেত না বিচের দিক দিয়ে, অনেকটা জল উঠে এসেছিল, জামা কাপড় ভিজে যেত। ভালো করেছিলাম গলি দিয়ে এসছি, কিন্তু বড্ড সুন্দর লাগছিল জায়গাটা, অসাধারণ লাগছিল। এরপর একটা দেশি চিকেন চয়েস করে দিয়ে আমরা ওয়েট করতে বসলাম। তারপরেই এসে গেল ধোঁয়া ওঠা গরম গরম ভাত, তার সাথে এসে গেছিল একদম পুরো ঝুরি ঝুরি আলু ভাজা। এই যে কাকু আলু ভাজা পরিবেশন করছে। এরপরে দিয়ে দেবে কাকু মসুর ডাল, সুন্দর গরম ধোঁয়া ওঠা মসুর ডাল ছিল। এত খিদে পেয়েছিল আর এত গরম ছিল ধরতেও পারছিলাম না ঠিক করে। এরপরে কাকিমা এসে গেছে আমাদের দেশি চিকেন নিয়ে একদম রান্না করে। উফ, কি সুন্দর গন্ধ উঠেছিল, অসাধারণ। তার সাথে সেদ্ধও সেরকম হয়েছিল। একদম খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা এরপরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কাকিমার জবা গাছে জবাকে টাটা বলে বিচ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা রওনা দিলাম। নামার সময় জলটা, যেহেতু আরও 1 ঘন্টা ওয়েট করেছিলাম খাবারের জন্য, জলটা অনেকটা সরে গেছিলো, তাই
আর ফেরার সময় আর স্থলভাগ দিয়ে ওই 1.5 কিলোমিটার হেঁটে আমরা ফিরিনি, বিচ দিয়েই ফিরে গেছি। ইট ওয়াজ জাস্ট 200 মিটার্স। তো বিচ দিয়ে এরকম হেঁটে হেঁটে আমরা বিশ্ববাংলায় চলে গেলাম। দেন ওখান থেকে আর সেরকম কোনো শ্যুট করিনি, সোজা নিয়ে নিয়েছিলাম বাড়ির পথ। আবার দেখা হবে পরের কোনো একটা ভ্লগে। আসছি তাহলে, টাটা, সবাই খুব ভালো থেকো, বাই। আমার ট্রাভেল ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কোনো ভুল ত্রুটি হলে জানিও, যেহেতু এটা আমার প্রথম ব্লগ। আসছি তাহলে, একটা ছোট্ট সমুদ্রের ক্লিপ নিয়ে শেষ করলাম ব্লগটা। দেখা হবে পরের কোনো ব্লগে।